আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি CLO নিয়ে কাজ করব। 2D এবং 3D দুটাই কাজ করব, কিন্তু সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে 2D নিয়ে, তারপর আমরা 3D-তে যাব। আর CLO-তে কাজ করতে হলে সর্বপ্রথম আমাদের আইকনগুলো সাথে পরিচিত হতে হবে। এখানে অনেকগুলো আইকন আছে, দেখতে পাচ্ছেন। ট্রান্সফর্ম প্যাটার্ন, এডিট প্যাটার্ন, এরকম রেক্টেঙ্গেল, এখানে রেক্টেঙ্গেল আছে, এখানে অনেকগুলো অপশন আছে। যেই অপশনগুলো নিয়ে আমরা আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব কোন আইকন দিয়ে কিভাবে কাজ করবেন সেই সব বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আমরা সর্বপ্রথম যখন CLO এটা ওপেন করব, ওপেন করার পর আমরা ইঞ্চিতে কাজ করব নাকি CM-এ কাজ করব সেটাকে ঠিক করতে হবে। আমরা ঠিক করে আসি। আমরা প্রথমত CM-এ কাজ করব। এই যে সেটিংয়ে যাব, ইউজার সেটিংয়ে যাব, যাওয়ার পরে এখানে দেখবেন ইউজার নামে একটা অপশন আছে 4 নম্বর লাইনে। এই 4 নম্বর লাইনে ডাইন সাইডের দিকে দেখবেন এইখানে একটা ছোট্ট একটা আইকন আছে বাটনের মতো। এই বাটনে আপনি ক্লিক করবেন, লেফট বাটন চাপ দিবেন। লেফট বাটন চাপ দিলে এখানে দেখবেন ইঞ্চি, সেন্টিমিটার, মিটারস, আপনার যেটা মন চাই সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। তাহলে আমরা এখন CM-এ কাজ করব। আমরা সেন্টিমিটারে যেহেতু কাজ করব সেহেতু আমাদের সেন্টিমিটারটা সেটিং করা আছে। এটা হলো আমাদের CLO-র বলা যায় সেটিংস। এখানে অনেকগুলো সেটিংস আছে। এই সেটিংসগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আগে টুলসের সাথে একটু পরিচিত হব, যে টুলসগুলো নিয়ে যে কাজ করব সেগুলো কিভাবে কাজ করতে হয় আমরা সেটা শিখব আগে। তাহলে শুরু করা যাক। আমরা সর্বপ্রথম রেক্টেঙ্গেল নিয়ে কাজ করব। এই যে রেক্টেঙ্গেল, আপনি কিবোর্ডের S বাটন চাপ দিলেও আসবে। যেমন আমি দেখাই, আমি এই অপশনটা এখন দেখেন লাইটের মতো জ্বলতেছে। আমি যদি কিবোর্ডের S চাপ দিই তাহলে চেঞ্জ হয়ে গেছে। আমি এখন রেক্টেঙ্গেল নিয়ে কাজ করতেছি। সর্বপ্রথম আপনি লেফট বাটন চাপ দিবেন, তখন দেখবেন একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে উইথ এবং হাইট দুটাই অপশন আছে। আপনি এই প্যাটার্নের লম্বায় কত বড় হবে এবং উচ্চতায় কত বড় হবে সেই এই ঘরে আপনি মান বসিয়ে দিবেন। যেমন এখানে বাই ডিফল্ট হিসাবে 50/50 আছে। আপনার মেজারমেন্ট শিটে দেখবেন মেজারমেন্ট লেন্থ কত, উইথ কত, সেটা দেখে দেখে এখানে মানটা বসাবেন। আমি এক্সাম্পল হিসাবে আমি টুলস নিয়ে যেহেতু আলোচনা করছি, প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছি না, তাই আমি ওদিকে যাব না। আমি টুলসটা ব্যবহারটা আমি বোঝানোর চেষ্টা করব। আমি এখানে 100 দিলাম। এরপরে আমি এখানে দিলাম হাইটে দিলাম মনে করেন 70। না, আমি এটাও আমি 100 দিয়ে দিই। রেক্টেঙ্গেল হিসাবে একবারে স্কোয়ার করে দেখাই। 100, 100 দিলাম। এবার দেখবেন নিচে আছে নম্বর অফ, যে একদম লাইনে যে নিচের লাইনে যে অপশনটা, এই নম্বরে আপনি ক্লিক করবেন। 2, 3, 4 এইভাবে যত ক্লিক করবেন আপনার তত এইখানে প্যাটার্ন আসবে। আমি এক্সাম্পল হিসেবে আমি 6 দিয়ে দিলাম। 6টা প্যাটার্ন আমি নিব, নিয়ে আমি ওকে করলাম। এখানে দেখেন আমার 6টা প্যাটার্ন হয়ে গেল। যেহেতু আমরা 2D নিয়ে কাজ করতেছি, 3D নিয়ে কাজ করতেছি না, আমরা এই 3D অপশনটা এই পেজটা আমরা এখন আপাতত বন্ধ করব। এই বন্ধ করতে হলে দেখেন কম্পিউটারের একদম নিচে ডান সাইডে কর্নারের দিকে লেখা আছে 2D, 3D এবং আমরা এই মোডটা আছে 2D প্লাস 3D একসাথে আছে। আমি এখন 2D ঘরে চাপ দিলাম, শুধু 2D আসলো। আর যখন আমি 3D চাপ দেব শুধু 3D আসবে। যখন আমি 2D প্লাস 3D দুটা নিয়ে কাজ করব তখন এই যে এটার উপরে আমরা একটা ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাবো দুইটা একসাথে কাজ করতেছে। আর এইখানে এইটার ভিতরে দেখবেন আপনার এটা আপনি ডাবল ক্লিক করতে পারেন। অ্যাভাটারে ডাবল ক্লিক করলে
আপনি এখানে দেখবেন অনেকগুলো ডল আছে। আমি একটা ডল নিয়ে আমি আপনাদের দেখাই। ওপেন হচ্ছে, এই যে এটা আমি যেহেতু 3D নিয়ে কাজ করতেছি না, এখন আমরা 3D নিয়ে কাজ করব, তবে আগে 2Dটা শেষ করি। তাহলে আমরা এখন 2Dটা ওপেন করলাম। ওপেন করে এই যে প্যাটার্নগুলো আছে, যতগুলো প্যাটার্ন আছে, আমরা কিবোর্ডের স্কিপ বাটন চাপ দিলে আপনার মাউস সিস্টেম হয়ে যাবে, অথবা এইখানে আপনি একটা চাপ দিবেন, দেখবেন মাউস সিস্টেম হয়ে গেছে। আমরা এই তিনটা ধরে এখানে আমি রাখলাম, সোজাসুজিভাবে রেখে দিলাম। দেখেন সবগুলো সিলেক্ট করে আমি এখানে রাখলাম মাঝখানে। আর এই যে পেজটা যে আছে, পেজটা আপনি মাউসের যে স্ক্রলিং করে যে চাকাটা আছে, এই চাকাটার উপরে চাপ দিয়ে ধরে আপনি এইভাবে উঁচা করতে পারবেন, নিচা করতে পারবেন, ডানে বামে সব দিকে নিয়ে বেড়াতে পারবেন। আর এভাবে আমি জুম করে নিলাম, একদম কাছাকাছি নিয়ে নিলাম, নিয়ে আপনাদের দেখাবো। আমি কত বাই কত নিয়েছিলাম সেই মেজারমেন্টটা এখানে আপনাদের দরকার শো করাতে হবে। তাহলে এই যে মেজারমেন্টটা শো করতে হলে কোন অপশন ব্যবহার করবেন সেটা আপনাদের পরিচয় করে দিই। এখানে যাবেন, যে এই যে 3 নম্বর যে অপশন আছে শো লাইন যেটা আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার মেজারমেন্ট এখানে শো করতেছে। এই যে 100, এই যে দিকেও 100, এখন মেজারমেন্টটা শো করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে মেজারমেন্টটা কোথায় গেলে আমরা দেখতে পাবো। এটা যদি আপনি এখন বন্ধ করে দেন তাহলে বন্ধ হয়ে যাবে, আবার যদি শো করেন শো হবে। এগুলোর সাথে আপনার পরিচয় করে দেব। আপনার আগে এই রেক্টেঙ্গেল বিষয় নিয়ে একটু কথা বলি। এই রেক্টেঙ্গেলের দেখবেন চতুর্দিক দিয়ে একটা তারের মতো দেখা যাচ্ছে, এই যে চতুর্দিক দিয়া এই তারটার উপরে যদি আপনি এইভাবে যখন মাউসটা যখন নিয়ে যাবেন, দেখবেন একটা তীরের মতো হবে। তখন লেফট বাটন চাপ দিয়ে এইভাবে যদি টান দেন, তাহলে দেখেন দুইটা সাইড একসাথে সমানে বড় হচ্ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে। আপনি এখন যদি লেফট বাটন রাইট বাটন যদি চাপ দেন, তবে দেখবেন একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে আপনি উপরের লাইনে দেখতে পাচ্ছেন যে 103.48, এটা হলো পার্সেন্টেজের ঘর। আপনি 100 সিএমকে যদি 100 আরও 5 সিএম প্লাস করতে হয়, আপনি এখানে 105%, নিচেও দিয়ে দেন 105%। এই তো পার্সেন্ট দিলে আমার একসাথে 5% এটা প্লাস হবে। এই যে আমার এখন দেখেন 105, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে মেজারমেন্ট শো করছে 105। এইভাবে আপনারা মানে বড় ছোট করতে পারবেন। আমি আবারও ছোট করলাম, আমি 100 রাখলাম, 100 ওকে দিলাম। সরি, এটা আমি আবারও দেখাই। এই যে উইথ এবং হাইট এখানে আপনি 100 দিয়ে দেন, তাহলে 100 সিএম হয়ে যাবে। এই 100 সিএম হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা দেখব ওই প্যাটার্নটা কিভাবে রোটেট করে ঘোরাতে হয়। এই যে সর্বপ্রথম উপরে যেটা দেখতেছেন, এটা যখন এরকম আমার মাউসটা এই যে রোটেটের মতো দেখতে হবে, তখনই আপনি এটা চাপ দিয়ে ধরবেন, লেফট বাটন চাপ দিয়ে ধরে এইভাবে ঘোরাবেন। যেদিকে খুশি সেদিকে আপনি ঘুরিয়ে নিয়ে বেড়াতে পারবেন। এটার হলো এটার কাজ। আর এটা ঘোরানোর সিস্টেম আরও আছে, সেটা আমি দেখাই। রাইট বাটন ক্লিক করে আপনি দেখবেন এখানে রোটেট একটা অপশন আছে। এই অপশনের উপরে এইভাবে মাউসটা নিয়ে গিয়ে এখানে 45 ডিগ্রি, 90 ডিগ্রি, যে ডিগ্রিতে আপনি ঘোরাতে চান সেই ডিগ্রি দিয়ে আপনি এখানে ঘোরাবেন। আমি এটা দিলাম, দিয়ে এই যে আমি ঘুরিয়ে দিলাম। আচ্ছা, চতুর্দিকে যেহেতু সমান, যার কারণে হয়তো বা আপনারা বুঝতে পারছেন না, আমি একটা এডিট পয়েন্ট দিয়ে একটা কার্ভ পয়েন্ট নেব। এডিট কার্ভ পয়েন্ট
কন্ট্রোল সি দিলেও এটা আসবে। আমি এই যে কার্ভ পয়েন্ট বানাই দিলাম। এবার আপনি বুঝতে পারবেন, এই রাইট বাটন ক্লিক করলাম, আগে প্যাটার্নটা সিলেক্ট করে নেবেন। এই যে মাউসটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, করার পরে রোটেট অপশনে গিয়ে এই যে এক্স আর ওয়াই দুইটার মান আছে, আপনি যেদিকে ঘোরাতে চান এক্স দিয়ে ঘোরাবেন না ওয়াই দিয়ে ঘোরাবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। আমি এক্স দিয়ে ঘোরাচ্ছি, দেখুন এই যে আমার কোন দিকে ঘুরলো, এই সাইডে ছিল উপর সাইডে চলে গেছে। এভাবে আপনারা পরীক্ষা করতে পারেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে প্যাটার্নগুলো ঘোরাতে হয়। আমি আপনার আইকনের সাথে পরিচয় করে দিলাম। আচ্ছা, এবার আপনি যখন মনে করেন আপনি এই সাইডটা শুধু বাড়াবেন, এই বাম সাইডের এইটা বাড়াবেন, তখন আপনি এইখানে যাবেন, এডিট প্যাটার্নের উপরে একটা সিলেক্ট করবেন, করার পর আপনি এইভাবে টান দিলে এটা বড় হবে, ছোট হবে, এবং যখন রাইট বাটন ক্লিক করবেন তখন একটা মান দিয়ে দিবেন আপনি কত সিএম বড় করতে চাচ্ছেন। আমি 5 সিএম 5 সিএম আমি প্লাস করব, আমি 5 দিব, ওকে দিব, 5 সিএম প্লাস হলো, এই যে আমার 105 হয়ে গেল। ওকে, এটা গেল। আর এবার আপনার এই যে এডিট পয়েন্ট দিয়ে আপনি যে হ্যান্ডেলিং করতে পারবেন, যেটা লেকট্রাতে আমি দেখি, লেকট্রা সফটওয়্যার যারা কাজ করেন তারা ঠিক এইভাবেই কাজ করেন। এই যে আমি শেপ দিতেছি, দেখুন কিভাবে শেপ দিতে হয়। আপনি এটা যত এভাবে ঘোরাবেন আপনার ইচ্ছা মতো আপনি এটা শেপ দিতে পারবেন। এটা হলো এডিট প্যাটার্নের কাজ। আচ্ছা, এরপরে আপনি আরেকটা জিনিস আমার বলতে মনে নাই, এই যে আমি মাউসের উপরে একটা ক্লিক করলাম, করার পরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি এখানে এই যে ব্লু কালার একটা আইকন দেখতে পাচ্ছেন, লাইটের মতো জ্বলছে, এই লাইটটার উপরে আপনি দুইটা লেফট বাটন চাপ দিবেন, ডাবল ক্লিক করবেন দুইবার। আমি দুইবার ক্লিক করার পর আমি মাউসটা সরিয়ে নিয়ে গেলাম, দেখেন এখন অরেঞ্জ কালার হয়ে গেছে। এই অরেঞ্জ কালার যখন হবে তখন আপনি যখন অরেঞ্জ কালার হবে তখন ঠিক মাউসের তীর চিহ্নটা যখন এই ধরনের হবে তখন আপনি এইভাবে টান দিবেন, দেখবেন সমানে এক সমানে আপনার চতুর্দিক দিয়ে বড় হবে। রাইট বাটনের উপরে ক্লিক করবেন, তখন এখানে একটা মান বসিয়ে দিবেন। এটা যেহেতু আমাদের পার্সেন্টেজের ঘর, আমরা পার্সেন্টেজ হিসাবে তো সবসময় কাজ করি না, আমার উপরে আমরা দেব না, আমরা নিচের দিকেই দিব। এখানে মনে করেন 120 সিএম আমি বড় করব, 120 120 সিএম প্লাস হয়েছে, এই যে 120 সিএম প্লাস হয়েছে। এটা এভাবে আপনি ট্রাই করবেন। যেহেতু আমি এখন আপনাদের বোঝানোর চেষ্টা করছি, টিউটোরিয়াল বানাচ্ছি, আমি বেশি সময় নষ্ট করব না, জাস্ট আইকনের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। এরপর আপনি যখন এই প্যাটার্নটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমরা ফোল্ড করতে চাই, ফোল্ড করলে কি করবেন, আপনি এডিট প্যাটার্নে যাবেন, যায়া যে সাইডে আপনি ফোল্ড করবেন সেই সাইডে আপনি একটা সিলেক্ট করবেন, এই মাউস দিয়ে সিলেক্ট করবেন, দেখবেন এইভাবে আসবেন, এইখানে লেখা থাকবে ফোল্ড। এই ফোল্ড উপরে চাপ দিলে দেখেন ফোল্ড হয়ে গেছে, মানে দুনো দিকে হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, আবার আমি গেলাম, যায়া এখানে দেখেন আনফোল্ড নামে একটা অপশন আছে, এই আনফোল্ডের উপরে ক্লিক করবেন, দেখেন এখন আপনি এই সাইডে যখন কাজ করবেন, এই সাইডে যখন আপনি কাজ করবেন এই সাইডেও হবে, দুনো সাইডে হবে। এই সাইডে যখন আপনি কাজ করবেন, এই আমি এই সাইডে কাজ করতেছি, এই যে আমার দুনো সাইডে কাজ হচ্ছে, কত সুন্দর একটা সিস্টেম। এইগুলো কিন্তু আপনার সবসময়ের জন্য প্রয়োজন হবে, এগুলো সবসময় প্র্যাকটিস করবেন, দেখবেন অনেক কাজে এইগুলো আগে ব্যবহার হবে, কারণ শেপ নিয়েই তো আমাদের কাজ বেশিরভাগ। আচ্ছা, এরপরে রেক্টেঙ্গেল দেখায় কাজ করলাম, এই যে একটা অপশন আছে, এখানে 4টা অপশন আছে, এই 4টা অপশনে আপনি ক্লিক করে দেখবেন যে কোথায় কত মান দিলে কত সিএম হবে। এই যে এখানে সব লেখা আছে, এখানে বসিয়ে দিবেন আপনার কি পরিমাণ প্রয়োজন, বসিয়ে দেবেন। এই যে আমার প্লাস করলে এই যে বড় হচ্ছে।
আরেকটা অপশন দেখাই, এইখান থেকে আমি একটু টেস্ট করে দেখাই, যেহেতু আমার এগুলো লাগে না তারপরও আমি একটা টেস্ট করে আমিও দেখতেছি, আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন এখানে আমি 50 দিয়ে দিলাম, এখন আমি আমি এখন মাউসের উপরে ক্লিক করলে দেখেন একবারে গোল অ্যাকুরেট ভাবে হয়ে গেছে। এগুলো যখন বানাবেন প্রয়োজন হবে, কাজের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হবে। আচ্ছা, এখন আপনাদের আরেকটা জিনিস বোঝাবো, সেটা আমি এডিট প্যাটার্নের উপরে কাজ করলাম, এবার আমি অ্যাড পয়েন্টের উপরে কাজ করব। অ্যাড পয়েন্ট, এই অ্যাড পয়েন্টে এত গুরুত্বপূর্ণ যে অ্যাড পয়েন্ট ছাড়া আপনার কোনো প্যাটার্নই আপনি বানাতে পারবেন না। অ্যাড পয়েন্টের কাজ কি দেখুন, আমি একটা প্যাটার্নের উপরে আমি এইখানে এই প্যাটার্নটার উপরে সিলেক্ট করি, দেখেন আমার 100 সিএম আছে, আমি এখানে যে মাউস নিয়ে যাচ্ছি আমাকে মানটা দেখিয়ে দিচ্ছে, আমার অ্যাড পয়েন্টটা কোথায় আছে বলে দিচ্ছে। আমি মনে করেন এই পয়েন্ট থেকে শুরু করে এদিকে আমি 10 সিএম দিব, আমি এইভাবে একটা সিলেক্ট করব, রাইট বাটন সিলেক্ট করে এইখানে আমি 10 সিএম 10 সিএম আমি দিয়ে দেব, ওকে দিব, আমার এটা 10 সিএম এখানে বসে গেল। এভাবে আপনার আবার আরেকটা দেখাই, এই অ্যাড পয়েন্টের নিয়ম অনেকগুলো আছে। এই যে আমরা এই একবার লাস্টের অপশনে যে টিক চিহ্নটা আছে এটার উপরে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি পয়েন্ট কতটা দিবেন, আমি এদিকে সরিয়ে নিয়ে আসছি, এইখানে আমি মনে করেন 5 দিলাম। দেখেন এই 100 সিএমকে 5টা ভাগে ভাগ করে আপনাকে এক চান্সে প্রত্যেকটা পয়েন্ট বসিয়ে দিয়েছে, 20 সিএম করে এখানে বসে গেছে। আমি আপনার এখানে ওকে দিয়ে দিলাম, দেখেন 5টা ভাগে ভাগ করে দিয়েছে, 20 সিএম 20 সিএম 20 সিএম 20 সিএম 20 সিএম, এই হলো 5টা ভাগ করে দিয়েছে। এই অ্যাড পয়েন্টটাকে আপনি যখন কার্ভ পয়েন্ট বানাতে চাবেন, মনে হবে তখন আমি এই অ্যাড পয়েন্টটা আমার দরকার না, আমি এখন এটা আমি কার্ভ পয়েন্ট বানাতে চাই, তখন রাইট বাটন ক্লিক করে আপনি মাউস সিলেক্ট করবেন, করার পর মাউস সিলেক্ট করার পর এখানে এডিট কার্ভ, এডিট প্যাটার্ন, এইটার উপরে ক্লিক করবেন, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে এই যে কার্ভ টু কার্ভ পয়েন্ট, আমার এখানে এখন কার্ভ পয়েন্ট হয়ে গেছে। আমি যখন এটা সিলেক্ট করে এডিট করব কার্ভ পয়েন্টটারে, এই দেখেন আমি যেমন খুশি তেমন ভাবে নিতে পারবো। এখানে যেহেতু আমার কার্ভ পয়েন্ট নাই, এখানে আমার এখন সিলেক্ট হবে না, এই তো এই হলো কার্ভ পয়েন্টের কাজ। আমার কার্ভ পয়েন্ট এখন সিলেক্ট আছে যার কারণে এইভাবে হচ্ছে। আচ্ছা, আর আমার ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের ধাপে ধাপে সব পয়েন্ট নিয়ে আমি কাজ করব, সবগুলোই আমি বোঝানোর চেষ্টা করব। একটা টিউটোরিয়ালে তো আমি সব কিছু বোঝাতে পারবো না, তবে পার্ট বাই পার্ট আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক দিয়ে রাখবেন, আর কমেন্টস করে আমাকে জানাবেন যে আপনি কী ধরনের কোন টুলস আপনার প্রয়োজন। আমি অনেক সময় দেখা যাচ্ছে কাজ করতে করতে কোনটা দেখাবো মনে থাকে না। এই যে আরেকটা জিনিস দেখাই আপনাকে, নোস, আমরা যে কাটমার্ক দিই এটা হলো সেইটা, এটা লেখাই আছে নোস, এই নোসটা আমরা যেখানে খুশি সেখানে একটা নোস দিতে পারবো। এই যে আমাদের নোসের পয়েন্ট যত খুশি তত দিতে পারবেন। আর রাইট বাটন ক্লিক করলে এখানে আপনি মান দিয়ে আপনি কত দূরে, এখান থেকে কত দূরে আপনি দিবেন সেটা এখানে মান বসিয়ে দেবেন, তাহলে দেখবেন নোসটা অত দূরে যেয়ে বসে গেছে, এই যে এইখানে বসে গেছে।